আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটি হচ্ছে চিটা রুটি বা ছিট রুটি। চলে আসছে শীত, আর এই শীতে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই রেসিপিটা করতে আমার কী কী উপকরণ লেগেছে আর কীভাবে আমি এটা করেছি, অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা কিন্তু আমি হাত দিয়ে করিনি, যে কোনো একটা সাজ দিয়ে করেছি। তো এটা আপনারা অবশ্যই আমার সাথে থেকে দেখবেন। আর এই যে দেখুন পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমি এমনভাবে তৈরি করেছি, এটা কিন্তু খুবই সফট থাকবে। তো কী কী দিয়েছি আর কিভাবে তৈরি করেছি চলুন দেখা যাক। আর এটা কিন্তু অবশ্যই আপনারা যে কোনো হাঁসের মাংস বা বিফ দিয়ে খাবেন, তাহলে কিন্তু মজাটা পাবেন। আশা করি পুরো ভিডিওটা দেখে আপনারাও বাসায় তৈরি করবেন। চলুন দেখা যাক আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি। চিটা রুটিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আতপ চালের গুঁড়ো। এটা কিন্তু ভেজা আতপ চালের গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি 1/2 কাপ সিদ্ধ চালের গুঁড়ো। আর সিদ্ধ চালের গুঁড়োটা আমি নিয়েছি যে কারণে, সেটা হলো এই পিঠাটা খুব সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিব। আর এই শীতে কিন্তু এটা আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। হাঁসের মাংস দিয়ে বা বিফ দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনারা এটা খেতে পারেন সকালের নাস্তা অথবা বিকেলে। এখানে আমি দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। তেলটা আমি দিয়ে দিচ্ছি, এটাও পিঠাটাকে আরও বেশি সফট রাখবে, একটু ভাজা ভাজা হবে। আর নিচে দিয়ে ভাজা ভাজা হবে, খুব ভালো লাগবে খেতে। আর এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে তারপর আমি পানি দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিব। আমি কিন্তু এখানে ডিম ব্যবহার করছি না, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। আর ডিমের আমার বাসায় যারা এটা পছন্দ করে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ও ডিমের ফ্লেভারটা ও পছন্দ করে না, সেই জন্য আমি দিইনি। আপনারা এটা পোলাওয়ের চাল দিয়ে করতে পারেন, ময়দা দিয়ে করতে পারেন, ময়দা প্লাস আতপ চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু চিতই পিঠা থেকে অবশ্যই একটু পাতলা হবে। আর আমি যেহেতু ভিজা গুঁড়ি দিয়ে করছি, সদ্য ভাঙানো গুঁড়ি দিয়ে করছি, সেই জন্য আমি কিন্তু এটা খুব বেশি সময় রাখবো না। আমি 10 মিনিট এটাকে ঢেকে তারপরে রেখে দিব, রেস্টে রেখে দিব। আর আপনারা যদি শুকনো গুঁড়ি দিয়ে করেন অবশ্যই 30 থেকে 40 মিনিট ঢেকে রেখে দিবেন, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে। আর ভিজা গুঁড়ি দিয়ে আসলে রাখার তেমন একটা দরকার নেই, তারপর আমি 10 মিনিট রেখে দিব যেন পিঠাটা খুব সুন্দর হয়। তো আজকে আমি এই পিঠাটা বানাবো এরকম একটা পানির বোতলে। আর পানির বোতলের মুখাটা আমি এরকম 4-5টা ছিদ্র করে নিয়েছি। এটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি। আর আমরা কিন্তু আগে এটা দেখেছি আমাদের মা চাচিদের, ওরা হাত দিয়ে বানিয়েছে, হাতে করে এভাবে গোলাটা নিয়ে এভাবে বানিয়েছে। তো এখন আধুনিক পদ্ধতিতে এটা খুব সহজ পদ্ধতি, এর থেকে সহজ আমার মনে হয় আর এই পিঠাটা বানানো যায় না। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ফিরে আসছি 10 মিনিট পর। তো পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান দিয়েছি। আর ফ্রাই প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন একটু তেল ব্রাশ, একদম খুবই সামান্য একটু তেল ব্রাশ করে নিব। তো ভিউয়ার্স, পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। আর তাতে আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি একটু তেল ব্রাশ করে নিব সামান্য একটু ফ্রাই প্যানে।
তো এখন আমি এই যে বোতলে ভরে নিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে পিঠাটা তৈরি করে নেব। তো এই পিঠাটাও আমার হয়ে গেছে। এখন আমি এটাকেও হাত দিয়ে ভাঁজ করে নেব, আর খুব সুন্দরভাবে উঠে যায় পিঠেগুলো। আর আমি কিন্তু খুব বেশি তেলটা আমি এখানে দেইনি, তারপরেও কিন্তু খুব সুন্দর হয়ে উঠে গেছে। এখন এভাবে আমি কোনা করে ভাঁজ করে নেব। এটা কিন্তু অল্প জালে আপনারা করবেন, এই জন্য আমি হাত দিয়ে ধরতে পারছি। আর আমি কিন্তু আর তেল ইউজ করিনি, প্রথমে একবার তেল ইউজ করেছি। খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই পিঠাটা বানিয়ে খাবেন। আবারও ঢেকে দিলাম। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। তো ভিউয়ার্স, পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছি গরম গরম। তো আপনাদের সামনে আমি পরিবেশন করছি পিঠাগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি একটু সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পিঠাটা অবশ্যই আপনি গরম গরম খেতে চেষ্টা করবেন। আর যদিও রেখে দেন একটু ওভেনে যদি একটু গরম করে খান, তাহলে কিন্তু একদম আগের মতোই লাগবে। তো এই যে এখানে আমি সাজিয়ে নিলাম। আর অবশ্যই এটা কিন্তু আমরা বিফ বা হাঁসের মাংস বা গরুর মাংস যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পাবেন, খুবই টেস্টি। অবশ্যই এটা মাংস দিয়ে খাবেন, ভালো লাগবে। তো আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম, আমিও এটা দিয়ে খাবো। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই পিঠার রেসিপিটা। আর খুবই সহজে কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম এই পিঠাটা। এটা হচ্ছে ছিটা রুটি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সটে এরকম আরও কিছু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, যেহেতু এখন শীত চলে আসছে। তো আশা করি আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।